সূরা শুআরার 107 এবং 108 নম্বর আয়াত। এই আয়াতে প্রমাণ দিল যে আল্লাহ পাকের ভয় করতে বলা হয়েছে এবং আনুগত্যের বিষয়টাকে রসুলের দিকে নিয়ে আসছে এই কথাটা। তাহলে বর্তমানে আমার আনুগত্য করো কথাটা যদি বলতে হয়, তাহলে এই সময় একজন উপস্থিত রসুল থাকলেই তো বলবে যে আমার আনুগত্য। তো এই জন্য রসুলের আনুগত্য করো, তারা তো তা বলছে মানে আমার আনুগত্য। এরকম বর্তমান সমাজে যারা সম্মুখীন রসুল, এরা ওই নিজেকে রসুল দাবি করছে এবং সমস্ত মানুষকে বলছে তোমরা রসুল হিসাবে আল্লাহ পাকের ভয় করো এবং রসুল হিসাবে আমার আনুগত্য করো। কারণ আল্লাহর রসুল আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হচ্ছে। আল্লাহ কখনো বলে নাই রসুল বাদে সরাসরি আল্লাহর আনুগত্য করতে হবে, এটা কিন্তু কোরআনে কোথাও বলে নাই। আল্লাহ পাকের আনুগত্য করতে বলা হয়েছে, কিন্তু সেখানে আবার রসুলের আনুগত্য করতে বলা হয়েছে। আমি কোরআনে কয়েকটা রিসার্চ করে দেখলাম, সরাসরি রসুলের আনুগত্য করতে বলা হয়েছে, সালাত জাকাত করো, সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং রসুলের আনুগত্য করো, সূরা নূরের 56 নম্বর আয়াত। এইখানে কিন্তু আল্লাহর আনুগত্য করো কথা নেই। রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হয়ে যাচ্ছে, সূরা নিসার 80 নম্বর আয়াত। এই জন্য বলছে তোমরা রসুলের মাধ্যমে আল্লাহর আনুগত্য করো। তাহলে কি হইলো? আল্লাহর আনুগত্য সরাসরি কোথাও বলে নাই। যেমন আল্লাহকে ভয় করো, হ্যাঁ, এটা বলা হয়েছে উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ পাকের বিষয় সরাসরি যেমনটি বলা রয়েছে। কিন্তু তোমরা আল্লাহর আনুগত্য করো সরাসরি কোনো আয়াতে বলে নাই। বলছে যেখানে যে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহর আনুগত্য করতে হলে রসুল আনুগত্য। তাহলে আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য এই কথাটাকে কোরআনে বিশ্লেষণ করে আমি দেখলাম সূরা নেসার 69 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো, রসুল আনুগত্য করো। এরকম ভাবে সূরা আল ফাতের 17 নম্বর আয়াতে বলছে আল্লাহর আনুগত্য সাথে রসুল আনুগত্য। এরকম সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে আল্লাহর আনুগত্যের সাথে রসুল আনুগত্য। এরকম ভাবে সূরা নূরের 14 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর আনুগত্যের সাথে রসুল আনুগত্য। সরাসরি আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলে নাই। তাহলে আল্লাহর আনুগত্যের বিষয়টা নির্ভর করছে রসুলের আনুগত্যের পরে। তাহলে শুরার 26 নম্বর সূরা শুআরা 108 নম্বর আয়াতে বলছে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। রসুলগণ বলছে তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। তাহলে আমার আনুগত্য করো, তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে আমার কথাটা এই সমস্ত আয়াতে যখন প্রমাণ হচ্ছে, ব্যক্তিগতভাবে একজন রসুল তো থাকা লাগে। জয় গুরু। তাহলে এই ক্ষেত্রে আমরা এই রসুলের মাধ্যমে রসুলের হাত, আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসের এই সাবজেক্টটা যখন প্রকাশ করছি, রসুলগণ যখন আসতো তখন ওই রসুলগণকে অমান্য করে কাফেররা, তখন যেমন মুসার সময় তোমার ফেরাউন, তোমার ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ, এরকমভাবে নূহ তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জেহেল, কেউ না কেউ তো কাফের এরকম বিরোধিতা করেছে। তারা কি করেছে? ওই সমস্ত নমরুদ, ফেরাউন, আবু জেহেল মানুষকে বিভ্রান্তি করতে যেত না, তোমরা যেটাই করো, আমরা যে আল্লাহর অনুসরণ করছি, আমরা আমাদের বরাবর আসো, তাহলে তোমরা আল্লাহ পাবে। আমরা কাবা ঘরের মাধ্যমে আসি, মোহাম্মদ কবে আসলো, ওটা রসুল হইলো কি করে, এই কাবা ঘর আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর মসজিদ, আমরা তো আল্লাহর পথেই আছি। হ্যাঁ, তোমরা আমার দলভুক্ত হও, তোমরা আল্লাহ বরাবর হতে হলে আমাদের দিকে আসো। তখন তারা ওই রসুলকে পরিত্যাগ করে ওই আবু জেহেল মার্কা নমরুদ, ফেরাউন এদের কথা মতন বিভ্রান্ত হয়ে তারা আল্লাহ সরাসরি পাওয়ার জন্য ওদের পথ ফিরেছে। বর্তমান সমাজে জামাত ইসলামের নেতারা মামুনুল হক, এরকম মিজানুর রহমান আজহারি, আরও ইমাম সাহেবগণ তোরা বলছে আল্লাহ পাকের যদি পেতে হয় তাহলে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমাদের পথ অনুসরণ করো, নাকি আমাদেরকে বরাবর করে নাও আল্লাহ বরাবর, তাহলে আমাদের বরাবরই আল্লাহ পাবে। এইরকম ভাবে বিভ্রান্ত করছে না মানুষকে এই সমস্ত শয়তানের দল। সেদিনকে সকল এই সমস্ত আদমকাবাই সেজদা বিরোধী এই সমস্ত শয়তানের দলগুলোকে সকলেই দোজখে দেওয়া হবে। তারা সকলকে একত্রিত করে ইবলিসের দল বলা হয়েছে এখানে 95 নম্বর আয়াত। ইবলিস কিন্তু একটা না, ইবলিসের দল।
তাহলে এই যে বর্তমান জামাত ইসলাম চরমোনা ফুরফুরা মানিকগঞ্জ আটরশি দেওয়ানবাগ হিজবুত তাহরির কাদিয়ানি আদম সেজদা বিরোধী যারা পীর সাহেব হয়েছে তারা বলছে আমাদের দলে আসো, আমাদের আনুগত্য করলে, আমাদের অনুসরণ করলে এই আল্লাহ পাককে পাওয়া যাবে, আমাদের দলে আসলে আল্লাহর দলে থাকা হবে। এই সমস্ত জামাত ইসলামের নেতারা মানুষকে এরকম বিভ্রান্ত করছে না গো। এই বিভ্রান্ত এই ইবলিসের দলগুলোকে সেদিন একত্রিত করা হবে। তারা তখন বলবে যে তাদেরকে যখন দোজখের দিকে নিয়ে যাওয়া হবে তখন তারা বলবে এরা আমাদেরকে এরকম বলতো যে আমরা তো তোমাদেরকে আল্লাহ বরাবর মনে করতাম, আল্লাহ পাকের পথটা এই বরাবর আছে, আল্লাহর সমান সমান তোমাদেরকে ধারণা করতাম। পীর সাহেবগণ, তোমরা নেতাগণ, আলেমগণ, ইমাম সাহেবগণ তোমাদেরকে লাইন সোজা করে দাঁড়িয়ে তোমাদেরকে সামনে ইমামতি করে দিয়ে তোমাদের আল্লাহ বরাবর মনে করি তোমাদের এই সমস্ত তোমাদের দলভুক্ত করেছি, তোমরা আমাদেরকে বিভ্রান্ত করেছো। এরকম ভাবে সূরা শুআরার ৯৮ নম্বর আয়াতে যে শব্দটা এসেছে সাওয়াইভি শব্দ অর্থাৎ বরাবর যাদেরকে কল্পনা করতো তারা তখন বিতর্কে লিপ্ত হবে গো। শুআরার ৯৭ আয়াতের ভিতরে ইবলিসের দল তারা পরস্পর বিতর্ক সৃষ্টি করে বলবে তোমরা আমাদেরকে বিভ্রান্ত করেছো, তোমাদের বরাবর আল্লাহ পাবো বুঝেছো, কিন্তু আজকে তো আমরা সব দোজখে যাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে আবার সময় দেওয়া হয়, আমাদেরকে যদি আরেকটু সময় দেওয়া হতো তাহলে আমরা যে ওই মুমিন হতাম, রসুলের আনুগত্য করে মুমিন হতাম। হ্যাঁ, শুআরার ৯৫ নম্বর আয়াতের থেকে ৯৮ নম্বর আয়াত, ৯৯ নম্বর আয়াত, ১০০ নম্বর আয়াতের ভিতরে এমনটি ভাবে বলা হয়েছে। কাজেই আমরা বর্তমানে যারা সম্মুখ গুরুগণ রাসূলকে অমান্য করছি, আলেম ওলামা মাওলানা মুফতিদেরকে আল্লাহ প্রাপ্তির পথ হিসেবে ধারণা করছি, এসব ইবলিসের দল, শয়তানের দল, শয়তানের সকল ইবলিসের দলকে একত্রিত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন তারা বিতর্ক করে ওই বলবে যে আলেম ওলামা মাওলানাদেরকে আমরা এরকমভাবে আল্লাহ বরাবর আল্লাহর সমান সমান মনে করে ওই পথে চলছিলাম, আল্লাহর পথ মনে করছিলাম, কিন্তু এটা যে শয়তানের পথ ছিল আমরা তো বুঝি নাই। আমরা যারা আদম কবে সেজদা করছিল তারাই আল্লাহর পথ, কারণ আদম সেজদার পথটাই তো পরীক্ষায় আসছে গো মা, বুঝছো? তাহলে আদম সেজদার বিপরীত মুখী যারা ছিল তারা আল্লাহর দাবি করতো, আল্লাহর পথ মনে করতো, তাদের ব্যাপারে তারা বিভ্রান্ত করেছিল, তাদের ব্যাপারে তারা বিতর্ক সৃষ্টি করবে। কাজে বর্তমানে আদম কবে সেজদাকারী দলভুক্ত না হয়ে যারা ৫ ওয়াক্ত নামাজ জুমা জামাতি করে জামাত ইসলাম করে বেড়াচ্ছে, পীর সাহেবের কাছে জড়িয়ে বেড়াচ্ছে, আদম কবে সেজদাকারী রসুলের কাছে সাথে বিরোধিতা করছে, এরা শয়তানের দল পরিত্যাগ করে এখন সেই দিবস আসার পূর্বে তোমরা আল্লাহর আহ্বানে সাড়ে ৭৬ নম্বর আল্লাহর আহ্বান হচ্ছে কি, আল্লাহ বলছে রসুলগণের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করা হবে। তাই আমরা বলছি যে উত্তাকুল্লাহ ওয়া আতিআনি। হ্যাঁ, তো আমরা তোমাদের জন্য বিশ্বস্ত রসুল, বিশ্বস্ত হিসাবে আমরা এসেছি, কোরআন নিয়ে এসেছি, কোরআনের কথা বলছি। কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাসিক কাফের, যারা ইজমা কিয়াস ফতোয়া হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ওদের পথ পরিত্যাগ করে আল্লাহ পাকের কোরআন মোতাবেক আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছে সূরা কাসাসের ২৫ নম্বর আয়াত, আমরা সেই কোরআন মোতাবেক মানুষকে হেদায়েতের পথে ডাকছি। আমরা কোরআন মোতাবেক রসুল সিলসিলা হযরত আলী সিলসিলার মাধ্যমে আমরা এসেছি। আমরা মন গড়া রসুল নাই, আল্লাহ পাকের নবীর কাছ থেকে রেসালত প্রাপ্ত রসুল হযরত আলী থেকে রেসালত প্রাপ্ত রসুল। আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছ থেকে রেসালত প্রাপ্ত রসুল। এরকম ভাবে ইন্নী লাকুম রসুলান আলামিন, আমিন, নিশ্চয়ই আমি তোমাদের বিশ্বস্ত রসুল। উত্তাকুল্লাহ ওয়া আতিআনি, অতঃপর তোমরা আল্লাহ পাকের ভয় করো, আল্লাহকে আল্লাহ করে নির্ভরশীল এবং আমার আনুগত্য করো। এই জন্য আল্লাহ বলল যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমি বলতে এই ব্যক্তি রসুলকে বলা হয়েছে। তাই ব্যক্তি রসুল আদম কবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ যারা করে নাই তারা অন্য দলে যে আছে শয়তানের পথে বিভ্রান্ত হয়ে আছে। সূরা তোমার যেটা বললাম সূরা ২৬ নম্বর সূরা ৯৮ নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে যে সাওয়াইভি শব্দ দিয়ে
সমান সমান বরাবর। এটা ডিকশনারি পৃষ্ঠা নম্বর 1485 এই ডিকশনারি পৃষ্ঠা নম্বর উল্লেখ করে বলছি যে যারা এই আয়াতের বিভ্রান্তিতে বিপদগামী তফসির করেছে, বিপদগামী তফসির না করে যারা আদম সেজদার বিরোধী দল, তাদেরকে উল্লেখ করা হয়েছে যে তারা এরকমভাবে নিজেকে আল্লাহ বরাবর, আল্লাহ প্রাপ্তির পথে তারা মানুষকে ডাকছে। এরকমভাবে সূরা জুমার 3 নম্বর আয়াতে বলছে তারা তো এমনটি বলে আমরা তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবো। এতে এই সমস্ত লোকগুলাকে বলা হয়েছে যারা আমরা আল্লাহ নাই, আমরা তোমাদের আল্লাহ বরাবর পৌঁছে দেবো। এই বিষয়টাকেই সূরা শুআরার 98 নম্বর আয়াতে সাওয়াইভি শব্দ দিয়ে বলা হয়েছে। যারা যারা এরকম বলে যে আমরা তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবো, তাদের অনুসরণ করলে এরা শয়তানের দল, আদম সেজদা করে না। আদম সেজদার ব্যাপারে যখন ফয়সালা হবে তখন যারা আদম সেজদার বিরোধী ছিল, তাদের যারা অনুসরণ করেছিল, তাদের সাথে বিতর্ক সৃষ্টি হবে। বিতর্ক সৃষ্টি হওয়ার পরেই তারা কিন্তু আফসোস করবে, হায় হায় রে, আমি যদি ওই রসুলের আনুগত্য করতাম, ওই রসুলের সঙ্গ ধারণ করতাম। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। তো বিস্তারিত অনেক কথা হয়ে যায়, আমি অত বলতে চাচ্ছি না। আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে আমাদের রসুলের, বর্তমান রসুলের যারা 26 নম্বর সূরা 98 নম্বর আয়াত দিয়ে হবে না, বিষয়টা হবে এরকম যারা আদম সেজদার বিরোধী তাদের করা হচ্ছে।